বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন, তাদেরকে আমাদের আজাদী পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজাদী পঞ্চায়েত সম্পর্কে প্রাথমিক কিছু কথা রাখবেন এনআই সোহাইবি। সকলকে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাহ أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আজকে দেশের এবং প্রবাসের যে সমস্ত ভাইরা আমাদেরকে শুনছেন, সকলকে প্রথমে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজাদী পঞ্চায়েত অচিরেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আজাদী পঞ্চায়েত সম্পূর্ণ একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। আগামী রমজানের 17 তারিখে আমরা এই আত্মপ্রকাশের দিন নির্ধারণ করেছি। আজাদী পঞ্চায়েত বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের কল্যাণ এবং জনগণের ঐক্য প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ একটি জাতি এবং ঐক্যবদ্ধ একটি প্রজন্ম তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিগত সময় ধরে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা বাংলাদেশের রাজনীতিতে অবদান রেখে আসছেন, তারা কোনো না কোনোভাবে দেশকে বিভক্ত করা এবং কোনো না কোনোভাবে দেশকে শোষণ করার কাজে নিজেরাই লিপ্ত ছিলেন। আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য একমাত্র প্রজন্ম আমাদের এই সময়কার যে জিএনজি প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তাদের দ্বারাই এই কাজটুকু সম্ভব হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ একটি জাতি প্রতিষ্ঠা করার সংগ্রামের লড়াইয়ের অংশ হিসেবে আজাদী পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই আজাদী পঞ্চায়েতে আপনি সহ আমার দেশের সকল আপামর জনতার অংশগ্রহণের সুযোগ রয়েছে। সম্মানিত দেশবাসী, আমরা আপনাদেরকে এই আজাদী পঞ্চায়েতের সাথে যুক্ত হওয়ার জন্য উদাত্তভাবে আহ্বান জানাই। আজাদী পঞ্চায়েতের এই পেজের সাথে আপনারা থাকবেন। যখন যে ধরনের জিজ্ঞাসা এবং আজাদী পঞ্চায়েত সংগঠন সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন হয়, আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, জেনে নেবেন। জেনে নিয়ে আমাদেরকে কিছু জানাবেন, আমাদের এই সংগঠনটা কিভাবে জনগণের এবং দেশের কল্যাণের জন্য নিবেদিত হতে পারে। সেই সমস্ত পদক্ষেপগুলো আপনারা আমাদেরকে দিবেন। আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ একটি জাতি প্রতিষ্ঠা করার সংগ্রামে একসাথে পথ চলে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠা করতে চাই। এবং নির্বাচন ইত্যাদি বিভিন্ন বিষয় কেন্দ্রিক আমাদের যে বর্তমান বিভাজন শুরু হয়েছে, একই দেশের, একই সমাজের, একই কালচারের যে মানুষগুলো বিভিন্ন দলে বিদলে বিভক্ত হয়ে যাচ্ছি, আমরা এই বিভাজনকে দেশের জন্য হুমকি হিসেবে দেখি। সুতরাং আমরা 24-এর আন্দোলনের সময় থেকে যেমনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকল জনগণ এক কাতারে ছিলাম, আমরা সেই ঐক্যবদ্ধ সমাজটাকেই দেখতে চাই। ঐক্যবদ্ধ সমাজটা কীভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই নমুনা এবং সেই মিশন ভিশনে আমাদের পথ চলা ইনশাআল্লাহ 17 রমজান থেকে শুরু হবে। আমরা আপনাদের সকলকে সেই পথের একজন অগ্রগামী সৈনিক হিসেবে, অংশীজন হিসেবে আপনাদেরকে আমরা চাই। আপনারা অচিরেই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।